আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক যে এই সুন্দর ফুলটা কিভাবে তৈরি করে নেওয়া যায় খুব সহজে। আসুন তাহলে দেখি। প্রথমে আমি একটা উলের সুতা নিয়ে নিয়েছি। এই উলের সুতার মাধ্যমে এবং দুইটা কটন বাডের মাধ্যমে এই সুন্দর ফুলটা আমি তৈরি করে দেখাবো। আমার কাছে তো এই ফুলটা তৈরি করতে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে। খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর ফুলটা। আমি প্রতিদিন তৈরি করি বলে আমার কাছে খুবই সোজা লাগে। যদি আপনারা প্রতিদিন তৈরি করেন আপনাদের কাছে খুবই সোজা লাগবে এবং ভালো লাগবে। মার্কেট থেকে না কিনে ঘরে বসে এই সুন্দর ফুলগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে। দুটা কটন বাডের মাধ্যমে আমি পেঁচিয়ে নিব, একটা পাতা তৈরি করে নিব। আরও 4টা পাতা আমি আগেই তৈরি করে রেখেছি। আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ফুলের ভিডিও দেওয়া আছে, টপস টিপস ভিডিও দেওয়া আছে, ফুলের ভিডিও, শিউলি ক্রাফটস ওয়ার্ল্ডে দেওয়া আছে, বিভিন্ন ধরনের শোপিসের ভিডিও, ফুলের ভিডিও। অবশ্যই দেখে আসবেন, ঘুরে আসবেন, শিখে আসবেন। আপনাদের কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই ফুলগুলা দিয়ে আপনি বাচ্চাদের ড্রেসে, কামিজে, ওড়নার মধ্যে ডিজাইন করতে পারেন, শোপিস বানাতে পারেন, ওয়ালমেট বানাতে পারেন। যার যেটা ভালো লাগবে সেটাই তৈরি করে নিতে পারেন। আমার কাছে তো বাচ্চাদের ড্রেসে ডিজাইন করতে বেশি ভালো লাগে, কারণ বাচ্চাদের ড্রেসে ডিজাইন করলে বেশি আকর্ষণীয় হয়ে ফুটে ওঠে। কটন বাডের মধ্যে আমি 7বার পেঁচিয়ে নিয়েছি উলের সুতাটাকে। চাইলে আপনারা 1-2বার বেশি পেঁচিয়ে নিতে পারেন বা কমে পেঁচাতে পারেন। আপনাদের শেখানোর জন্য আমি ভিডিওগুলো খুব আস্তে আস্তে তৈরি করি। যদি দ্রুত তৈরি করি আপনারা শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। এর জন্য আস্তে আস্তে তৈরি করে দেখায় যেন খুব সহজে আপনারা শিখে নিতে পারেন, বুঝে নিতে পারেন। তারপর কটন বাডে এক সাইড কেটে আমি সুতাটাকে ঢুকিয়ে নিচ্ছি। প্রতিটা সাইড এভাবে কেটে কেটে আমি সুইটাকে ঢুকিয়ে নিব এবং পাতাটা তৈরি করার জন্য। আমার কাছে তো এক এক ফুল এক এক কালার সুতা দিয়ে তৈরি করতে ভালো লাগে। বিশেষ করে কালারফুল হইলে বেশি ভালো হয়, কারণ বাচ্চাদের ড্রেসগুলো কালারফুল সুতা দিয়ে করলে বেশি ফুটে ওঠে। আমি এখানে এক এক ফুলে এক একভাবে মুক্তা বসে, যে ফুলে যেভাবে মুক্তা ভালো লাগে ঠিক ওভাবে মুক্তা বসিয়ে দিই। আপনারা চাইলে কালারফুল মুক্তা বসাতে পারেন। আমি সাধারণত সাদা কালার মুক্তা বসাতে বেশি পছন্দ করি, তাই সাদা কালার মুক্তা বসিয়ে দিই। কিভাবে আমি কটন বাডের ভিতর দিয়ে ঢুকিয়েছি অবশ্যই খেয়াল করে দেখছেন। এর জন্য বলি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি টেনে দেখেন অনেক কিছু মিস হয়ে যাবে। এর জন্য বলি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটা না টেনেই দেখতে হবে। আমার পেঁচানো হয়ে গিয়েছে এবং একটা পাতা তৈরি করেছি। দেখেন কত সুন্দর লাগছে। যখন এই ফুলটা আমি তৈরি করব না জানি কত সুন্দর হয়ে ফুটে উঠবে। শুয়ের মধ্যে এক একটা করে পাতা আমি ঢুকিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে আপনারা এক একটা পাতা ঢুকিয়ে দিবেন ফুলটা তৈরি করার জন্য। ঘরে বসেই আপনার ইউটিউবের ভিডিও দেখে যার যেটা শিখতে মন চায় শিখে নিতে পারেন সার্চ দিয়ে। এখন বাহিরে গিয়ে কারোই কিছু শিখতে হয় না, ঘরে বসে সব কিছু শিখে নেওয়া যায় খুব সহজে। আমার এক এক করে সবগুলো পাতা ঢুকানো হয়ে গিয়েছে এবং টাইট করে আমি গিট দিয়ে নিব। মাঝ বরাবর একটা বড় সাইজের মুক্তা আমি বসিয়ে দিব সৌন্দর্য আরও ফুটে ওঠার জন্য। আমি প্রজাপতি তৈরি করি, গোলাপ ফুল তৈরি করি। আমার কাছে ভালো লাগে, কারণ আমি এগুলার নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। যখন আপনারা প্রতিদিন তৈরি করবেন, এগুলা নিয়ে কাজ করবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। কেচির সাহায্যে বাড়তি যে সুতাটা আছে সেটাকে কেটে দিচ্ছি এবং কিভাবে মুক্তাটা আমি বসাচ্ছি অবশ্যই খেয়াল করে দেখবেন। ঠিক এভাবে করে আপনারাও মুক্তা বসিয়ে দিবেন। বড় সাইজের একটা মুক্তা বসাচ্ছি এখানে আমি এটা এক কালার দিয়ে তৈরি করেছি, কারণ এক কালারই এখানে ফুটে উঠেছে। যদি আরও ফুল তৈরি করি, আরও ফুল বিভিন্ন কালার সুতা দিয়ে তৈরি করি, আমার কাছে খুবই ভালো লাগে। টাইট করে গিট দিয়ে নিচ্ছি এবং পিছন সাইড ঘুরিয়ে টাইট করে গিট দিয়ে নিব যেন খুলে না যায়, কারণ খুলে গেলে ফুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে যদি মুক্তাটা খুলে যায়। এখনই কত সুন্দর লাগছে। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করি সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। খুব সহজে ভিডিও আপনি দেখে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটু শেয়ার করা, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আমি শিউলি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।